إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث رواه البخاري ومسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দিয়ে মুহাব্বতের সাথে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা উজাড় করে দিয়ে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিমী পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল কোরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 20তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, সমাগত দয়ার নবী করুণার ছবি নবী সম্রাট নবী সূর্য সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শে গড়ে ওঠা ইসলামী চেতনায় উজ্জীবিত কোরআন সুন্নাহর দ্বারক বাহক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সত্যিকার উত্তরাধিকারী, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, ঈমান দীপ্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, নবী প্রেমে উদ্বুদ্ধ কোরআন প্রেমী আমার প্রাণপ্রিয় সমবয়সী যুবক বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সুপ্রিয় ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানশীল আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য অগণিত তারিফ এবং প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যেই মহান রব মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মোবারকতম মাহফিলে জান্নাতি পরিবেশে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে লৌকিকতা মুক্ত ভাবে শুকরিয়া আদায় করছি। সকলেই আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেয়া জুবান দিয়ে কালিমাতু শুকর পড়ছি, সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগার গোশায় আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অসংখ্য অগণিত দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি। যেই মহান ব্যক্তি মহানবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত আর সুন্দরতম জীবন আদর্শের ভেতরেই রয়েছে বিশ্ব মানবতার ইহকালীন শান্তি, পরকালীন নাজাত ও মুক্তি। মুহতারাম সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের 28তম পারার সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে তারই বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
সহিহ বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত নবীজির পবিত্র একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমার তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা রাখি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সকলকে ইখলাস ও আমল করবার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া বিল্লাহি তাওফীক, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, আমরা একটা কথা সকলেই জানি, এই দুনিয়াতে আমরা নিজ ইচ্ছায় আসিনি, আবার নিজ ইচ্ছা মতো যাব না। কথা ঠিক? এই আসা এবং যাওয়া, জন্ম এবং মৃত্যু, এই আসা যাওয়ার মধ্যবর্তী যে জিন্দেগি, এই জীবনে আমাদের ইচ্ছা মতো জীবন যাপনের অধিকার আমাদের নাই, বরং যে খালিক ও মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন তারই নির্দেশিত পথে চলতে হবে, তারই নির্দেশ মেনে চলতে হবে, তাহলেই উভয় জাহানের সফলতা অর্জন করা সম্ভব হবে। এবার প্রশ্ন হয়, আল্লাহ পাকের ইচ্ছা আমরা এসেছি, আল্লাহ পাক কোন সেই ইচ্ছা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ পাকের ইচ্ছাটা কি? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 56, 56 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার জিন ও ইনসান, মানব দানব, তোমাদেরকে আমি আমার একমাত্র গোলামির উদ্দেশ্যে, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী আর দাসত্ব করবার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমাদের কারো কারো ধারণা যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত আমরা যারা করতে পারবো, মৃত্যুর পরেই মনে হয় সোজা জান্নাত। আর যদি আল্লাহ পাকের গোলামির পরিবর্তে নাফরমানিতে লিপ্ত হই, তাহলে মৃত্যুর পরবর্তীতেই আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আসলেই কি বিষয়টা এত সহজ? বিষয়টা এত সহজ নয়। আল্লাহ পাক এত সহজেই মৃত্যুর পরবর্তী ধাপগুলোকে, মৃত্যুর পরবর্তীতে আল্লাহ পাকের আদালতে বিচার হবে, হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশটা আল্লাহ পাক এত সহজেই সম্পন্ন করে ফেলবেন না, বরং কয়েকটা ভয়াল এবং ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমাদেরকে যেতে হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। মুহতারাম হাজিরিন, সেই ধাপগুলোর একটা ধাপ হচ্ছে আমাদের প্রত্যেকের স্ব নির্ধারিত মৃত্যুর সময়। এরপরে আরেকটা ধাপ হচ্ছে সবার সামনে একদিন কিয়ামত সংঘটিত হবে। এই বিশ্ব নশ্বর এই পৃথিবীটা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, একদিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। এই পৃথিবীটা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা হবে কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের ভয়াবহতা অত্যন্ত কঠিন হবে। সেই কিয়ামতের ভয়াল চিত্রগুলো আল্লাহ পাক পবিত্র কোরআনের বহু সূরা, বহু আয়াতের ভেতরে উল্লেখ করেছেন। তার মধ্য থেকে আমি এক দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের চিত্রগুলো, সেই দৃশ্যগুলো বর্ণনা করতে যে পবিত্র কোরআনের সূরাতুল হজের প্রথম দুটি আয়াত 1 এবং 2, এই দুটি আয়াতের ভিতরে তার তিনটা কঠিন পরিস্থিতির এই তিনটা দৃশ্য এবং চিত্র তুলে ধরেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী মানুষেরা শোনো, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, না হয় এই দুনিয়ার জিন্দেগি যেদিন বিলীন হয়ে যাবে, এই নশ্বর পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। সেই কিয়ামত একটা কম্পনের মাধ্যমে হবে। এই জমিন একটা জালজালা হবে, সেই জালজালার প্রকম্পনটা অত্যন্ত ভয়ানক এবং কঠিন হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেই ভয়ঙ্কর চিত্র তুলে ধরে সেই আযাবের দৃশ্য দেখে মানুষের অবস্থা কেমন হবে সূরাতুল হজের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী মানুষেরা, তোমরা কিয়ামতের ভয়াল সেই দৃশ্য দেখার পরে তোমরা কিছু সংখ্যক মানুষদের মধ্য থেকে এমন কিছু মহিলা দেখতে পাবে যাদের সন্তান রয়েছে, কিছু দুধদানকারিণী মা রয়েছে, যাদের দুধের শিশু রয়েছে। কিয়ামতের ভয়াবহ চিত্র দেখে তারা দুধের শিশুর কথা ভুলে যাবে। শুধু তাই না, কিয়ামতের ভয়াল চিত্র দেখার পরে কিছু গর্ভবতী প্রেগন্যান্ট মহিলা যাদের গর্ভের ভিতরে সন্তান আছে, সেই গর্ভের সন্তানটা অটোমেটিকলি তার গর্ভ থেকে পেটের ভেতর থেকে খসে খসে জমিনে পড়ে যাবে, কিন্তু তারা একটুও টের পাবে না। ভাইরা আমার, শুধু তাই না, স্বয়ং আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মানুষের অবস্থা দেখবেন, ওয়া তারান নাসা সুকারা, কিছু সংখ্যক মানুষেরা এমন হবে তাদেরকে দেখতে মাতালের মতো মনে হবে, উম্মাত পাগল মনে হবে। আসলেই কি তারা পাগল উম্মাত? আল্লাহ পাক বলছেন, না না, ওয়া মা হুম বিসুকারা, তারা প্রকৃতপক্ষে পাগল নয়, উম্মাত নয়, নেশাগ্রস্ত নয়। তাহলে তাদের এই অবস্থা কেন হবে? তাদেরকে উম্মাত পাগলের মতো কেন দেখাবে? আল্লাহ পাক তারও জবাব দিচ্ছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের সেই ভয়াল দৃশ্য দেখার পরে, সেই কঠিন শাস্তি দেখার পরে মানুষের অবস্থা এমন হবে। মুহতারাম হাজিরিন, সেই কিয়ামতের ধাপটা অতিক্রম করার পরে আমাদের দুনিয়াতে যে কোনো বিচার মীমাংসা করার পর যেই মীমাংসা করা হয়, একটা আদালত কায়েম করা হয়। বিভিন্ন ধরনের আদালত রয়েছে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট সহ বিভিন্ন কোর্ট রয়েছে। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ পাক আসমান জমিন সবকিছু ধ্বংস করে ফেলবেন, এই দুনিয়াটা এক সময় বিলীন হয়ে যাবে। আল্লাহ পাক এই সমগ্র বিশ্বকে ভেঙে চুরমার করে দিয়ে একটা সমতল ভূমি কায়েম করবেন, একটা ময়দান কায়েম হবে। আল্লাহ পাকের একটা আদালত হবে, সেই আদালতের নাম হবে হাসরের ময়দান, ময়দানে মাহশর। ভাইরা আমার, সেই ময়দানে মাহশরের অবস্থা কেমন হবে? হাসরের ময়দানের অবস্থা এমন হবে, আমরা দুনিয়াতে দেখি বর্তমান পরিস্থিতিটা অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি। এই দুনিয়াতে কেউ যেন কারো নয়, মানবতা অনেক নিম্নে চলে গেছে। মানবতার দৈন্যের এই পরিস্থিতিতেও আমরা দেখতে পাই কিছু সংখ্যক মানুষ এখনো অপর মানুষের জন্য, অপর ভাইয়ের জন্য দরদি হয়, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমনকি পৃথিবীর এক প্রান্তের মানুষ পর্যন্ত অপর প্রান্তের তার আরেক ভাইয়ের জন্য কখনো কখনো তার জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে মানুষ কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না। একজন দূরের ভাই তো দূরের কথা, তার একেবারেই ব্লাড কানেক্টেড রিলেটিভস যারা হবে, একেবারে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা হবে, তারাও পর্যন্ত তাদের পাশে থাকবে না। মা বাবা সন্তান থেকে দূরে সরে যাবে, সন্তান মা বাবা থেকে দূরে সরে যাবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই ভয়াবহ দৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আবাসার 34 থেকে 37 এই চারটি আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে ভাই ভাই থেকে দূরে সরে যাবে, সন্তান মা থেকে দূরে সরে যাবে, বাবা থেকে দূরে সরে যাবে। যেই বন্ধু ছাড়া দুনিয়াতে জীবন চলে না, সেই বন্ধু বন্ধুর পাশে থাকবে না। যেই স্ত্রীর সাথে 20 বছর 30 বছর 40 বছর জীবন যাপন করলাম, সেই স্ত্রী স্বামী থেকে দূরে চলে যাবে, স্বামী স্ত্রী থেকে দূরে চলে যাবে। এমন কি যেই মা বাবা দুনিয়াতে প্রতিটা মানুষের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে আপন, সেই মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে সরে যাবে। ভাইরা আমার, শুধু তাই না, সেই কঠিন পরিস্থিতিটা কেমন হবে আমরা আজকাল দেখতে পাই। আমাদের এই দুনিয়া থেকে সূর্য, সেই সূর্যের অবস্থান সায়েন্স বলে প্রায় 9,30,00,000 মাইল দূরের অবস্থানে যেই সূর্য রয়েছে, সেই সূর্যটা মানুষের একেবারে মাথার কাছে চলে আসবে। কতটা কাছে চলে আসবে এ প্রসঙ্গে মুসলিম শরীফে উল্লেখিত হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভেতরে আল্লাহর নবী বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে। কতটা কাছে চলে আসবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষের মাথার কাছে, মানে তাদের 1 মাইল দূরের অবস্থানে সূর্য থাকবে। আরবিতে মিল শব্দ এসেছে হাদিসের ভেতরে। মিল শব্দের দুটি অর্থ পাওয়া যায়। একটা অর্থ হলো জমিনের দূরত্ব হিসেবে 1 মাইল, আর মিল শব্দের আরেকটা অর্থ হলো, আমরা চোখে কখনো কখনো সুরমা ব্যবহার করি, সেই সুরমা দানির ভেতরে একটা কাঠি থাকে। কাঠি যতটুকু লম্বা হয়, কাঠির দৈর্ঘ্য পরিমাণ, এই দৈর্ঘ্যের পরিমাণকে মিল বলা হয়। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আল্লাহ ভালো জানেন সেই মিল বলতে জমিনের দূরত্ব হিসাবে 1 মাইল বোঝানো হয়েছে নাকি সুরমার দানির কাঠিকে বোঝানো হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূর্য যখন কাছে চলে আসবে মানুষের অবস্থা এমন হবে, সূর্যের তাপে, সূর্যের গরমের তীব্রতায় মানুষের শরীর থেকে ঘাম ঝরবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, সেদিন হাসরের ময়দানে মানুষের শরীর থেকে ঘাম ঝরবে। হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি 70 যিরাআ, এমন কি সেই ঘাম জমিনের 70 হাত পর্যন্ত গভীরে পৌঁছে যাবে। ভাইরা আমার, সেই ঘামের মধ্যে এমন অবস্থা হবে হাসরের ময়দানে, মানুষের শরীর থেকে যেই ঘাম নির্গত হবে, সেই ঘামে মানুষের একটা আজব নদীতে সেদিন হাসরের ময়দান পরিণত হবে। কি সেই আজব নদী? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমল অনুপাতে অনেক মানুষের অবস্থা হবে, ঘামের পরিমাণ কারো হবে টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, আবার কারো হবে একেবারে মুখ পর্যন্ত। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাত্তা ইয়াবলুগা আযানাহুম, সেই ঘামের পানি কান বরাবর হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কঠিন পরিস্থিতিতে সবাই সাহায্যের খুঁজবে, সাহায্যের জন্য একজন আরেকজনের কাছে যাইবে, আশ্রয় তালাশ করবে। সেদিন কেউ কারো সাহায্য করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এমনকি যেই নবী রাসূলরা দুনিয়াতে স্ব উম্মতের জন্য এত দরদি ছিলেন, প্রত্যেক নবী রাসূলরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। একমাত্র আমাদের নবী বিশ্ব নবী ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদবেন। সেদিকে লম্বা আলোচনা, সেদিকে যাব না। ভাইরা আমার, এই কঠিন পরিস্থিতিতে মানুষ যখন আশ্রয় খুঁজবে, তখন সেখানে শুধু একটা মাত্রই আশ্রয়স্থল থাকবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়াতল। ভাইরা আমার, প্রশ্ন হয়, সেই আরশ আজিমের ছায়ার নিচে আমরা কি চাইলেই চলে যেতে পারবো? আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মাহফিলের অবস্থা দেখি যে আমরা আসন গ্রহণের জন্য যে দ্রুত গতিতে দৌড়ে আগে যেতে পারবে সেই আসনটা নিয়ে নেয়। আবার সিস্টেমটা এর উল্টো আছে,
আমরা দুনিয়াতেও দেখি। একটা রিসেন্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করি। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন, দেখেছেন, আমাদের দেশে বিপিএল একটা খেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, অভিষেক হয়েছে। সেই অনুষ্ঠানে বিভিন্ন আসন রয়েছে, টিকিট খরিদ করে সেই আসনগুলো কিনতে হয়। সেই আসনগুলোর জন্য যারা আসনগুলো বুক করে নেবে, তারা আগে যাক কিংবা পরে যাক, তাদেরকে দৌড়ে গিয়ে আসন গ্রহণ করতে হবে না। যখনই তারা সেখানে যেতে পারবে, তখনই তারা তাদের আসনটা পেয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? এই যে অনুষ্ঠানটা হলো, প্রাসঙ্গিক একটা কথা বলে ফেলি। আমাদের অন্তরের ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আমাদের 92% মুসলমানের এই দেশ, এই দেশের ভেতরেও এই অনুষ্ঠানে বাহিরাকাঙ্ক্ষী থেকে, ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে এনে নাচ গান করা হয়েছে। এমনকি আপনারা শুনে অত্যন্ত ভারাক্রান্ত হবেন, কষ্ট পাবেন, শুনলে খারাপ লাগার কথা। সোনু নিগম নামের একজন সিঙ্গার আছে, গায়ক আছে, যে গত কয়েক বছর পূর্বে বলেছিল যে ফজরের সময় মসজিদের মাইকে আজান নিষিদ্ধ করতে হবে, কারণ আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়। সকলে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই সোনু নিগমকে এই দেশে গান গাওয়ার জন্য আনা হয়েছে। এনে 92% মুসলমানের এই দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে, তাকে এনে ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তিকে এনে প্রত্যেক মুসলমানের কলিজার ভিতরে আঘাত করা হয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, সেদিকে আলোচনা লম্বা করব না। আজকে গায়ক গায়িকাদের এনে, নর্তকীদের এনে, উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েদেরকে দিয়ে নাচ গান করানো হয়। আর আজকে কোরআনের মাহফিল করতে গেলে, কোরআন সুন্নাহর আলোচনা করতে গেলে সেই মাহফিলে বাধা চলে আসে। কখনো আমরা দেখতে পাই 144 পর্যন্ত জারি হয়ে যায়। এগুলো একটা মুসলমানের দেশে অন্ততপক্ষে মুসলমান মানতে পারে না। আমি বিভিন্ন দলের হতে পারি, আওয়ামী লীগের হতে পারি, বিএনপির হতে পারি, আমার দল ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা সকলেই মুসলমান। অতএব আমাদের মুসলমানিত্ব নিয়ে বাঁচার মতো অধিকার আমাদেরকে দিতে হবে। আমাদের অধিকার হনন করার অধিকার কারণেই মুহতারাম হাজিরিনে কেরাম, যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম, এই আলোচনাটা আসলে ভূমিকা স্বরূপী আলোচনা, মূল আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। আমার পরে আরেকজন আলোচক রয়েছেন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।